চাই না, নারী প্রধান চাই না। এইটু বুঝেন কেন সবাই বলেন কেন বাংলা বলেন কি চাই না, নারী প্রধান চাই না। প্রশ্ন হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, সে জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এজন্য দুই টাকা দখল নামাজ করে প্রথমেই দোয়া করবেন, আল্লাহ আগামীতে কোনো নারী প্রধান দেশে চাই না। দুই নাম্বার দোয়া করতে হবে, আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন দেখে যেতে চাই? এজন্য আপনাদের একটা কাজ আছে, করবেন ইনশাআল্লাহ। দেয়ালে লিখতে হবে, বলেন শরিয়া আইন, শরিয়া আইন চায় না তারা, চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা, অপরাধী যারা। আবার বলেন শরিয়া আইন চায় না তারা, শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, জিনা যে করে শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে বিগত বছরের চুরির বিচার করতে করতে বিচার ব্যবস্থা শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এই কথাটা মনে রাখবেন। এটা হলো দুই নম্বর দোয়া করবেন। এক নম্বর দোয়া নারী প্রধানের চাহিদা, দুই নম্বর দোয়া শরিয়া আইন চাই, তিন নম্বর দোয়া বলেন আল্লাহ এমন একজন শাসক দেন, সেই শাসক মৌলিক চারটি কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই চার গুণওয়ালা একজন রাষ্ট্রনায়ক আমরা চাই। এই তিন নম্বর দোয়াটা করতে পারবেন সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হলো চারটা। এক নাম্বার নামাজ কায়েম করা, দুই নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? আমাদের বাংলাদেশ এখনো সুদভিত্তিক রাষ্ট্র। এদেশে স্লোগান দেওয়া হচ্ছে দারিদ্র বিমোচনের সুদ। আমরা স্লোগান দিব দারিদ্র বিমোচনের সুদ নয়, যাকাত। বলেন আমার সাথে, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। বলেন তো সুদে ফকির, যাকাতে ফকির। এই জন্য দুই নাম্বার যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা হতে হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যখন হবে, এক বছর পরে সুদ বলবে প্রিয় যাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। এই জন্য শরিয়া ভিত্তিক রাষ্ট্র যদি চলে, ইনশাল্লাহ দুনিয়ার কারো কাছে আমরা আর মাথা নত করা লাগবে না। যার বড় প্রমাণ আফগানিস্তান। বলেন কারা? 20 বছর আগে এদেরকে কেউ ধরে নাই, এখন আফগানিস্তান বলে গোনার টাইম নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যারা ছিড়া পড়ে চায় বিজয়ী আরো বেশি, কোনো কারণে আসে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। এই হলো আপনার 7 নাম্বার। এমন একজন যোগ্য শাসক বসাতে হবে, আকামুস সালাত নামাজ কায়েম করা, আতাউয যাকাত যাকাত প্রতিষ্ঠিত করা, আমারু বিল মারুফ নেক কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করবে। 8 নাম্বার করণীয় শুরা ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করা। মসজিদের খতিব সাহেব যারা আছে এলাকার, আমরা শুরা ব্যবস্থার গুরুত্ব কি পরিমাণ প্রয়োজনীয়তা এটা জাতিকে বোঝাতে হবে। এটা হলো শুরা ব্যবস্থা। এই কথাগুলা এই সাধারণ মুসলমানরা বুঝতে হবে। আলেমরা এগুলো বুঝে, কিন্তু সাধারণ জনগণ শুরা ব্যবস্থার কি লাভ, কি ফায়দা, কি উপকার এটা বুঝতে হবে, এটা অনুধাবন করতে হবে। সর্বশেষ করণীয় বলেন শত্রুকে শত্রু মনে করতে হবে, বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। বলেন আমরা বারবার ভুল করবো না। বলেন এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে দৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো না। এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে
বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ান। কেউ ভাই আপনি ঝর্ণার নিচে দাঁড়াইছেন কেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য। ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঝর্ণার নিচে কেন ভাই? আপনি ঝর্ণার নিচে হুজুর আর বললেন না বাইরে বৃষ্টি, এই জন্য ঝর্ণার নিচে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ানোর মতো বোকামি করা। আর বোকামি করা যাবে না ভাই। আন্তরিকতা বাড়ায়া মুসলমানরা 90% মুসলমানের দেশে যে কোনো মূল্যে দেখেন কোনোভাবে ইসলামী হুকুমতটা কায়েম করা যদি যায়, ইনশাআল্লাহ আমরাও আফগানিস্তানের মতো মাথা উঁচু করে দাঁড়াবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। না